ওকে, তো আমরা এখন বুঝবো ইন্টারভিউ উইথ বায়ার। বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করবেন, খুব স্মার্টলি এবং খুব প্রফেশনালি বায়ারের সাথে কীভাবে এপিয়ার হবেন, কীভাবে তার সাথে কনভারসেশন করবেন এবং বায়ারকে কীভাবে ইমপ্রেস করবেন। ওকে, তো আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কাজ পাওয়ার জন্য আমরা খুব ভালো গিগ কীভাবে তৈরি করব, ভালো গিগটা তৈরি করে কীভাবে পাবলিশ করব, এবং আমরা আরও জেনেছিলাম যে গিগটা পাবলিশ হওয়ার পর আমরা ওয়েট করব বায়ারের মানে নকের জন্য, বায়ারের মেসেজের জন্য। কোনো বায়ার যখন আপনাকে মেসেজ করবে তখন সাথে সাথে আপনি কুইকলি বায়ারকে রেসপন্স করবেন। ওকে, তো বায়ারের মেসেজ জন্য আপনি সাথে সাথে দেখতে পান, সেই জন্য আপনি যতক্ষণ কম্পিউটারে থাকবেন আপনার ফাইবারটা লগ ইন রাখবেন। আর যদি সবসময় যদি ফাইবারটা লগ ইন রাখতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনার মোবাইলে আপনি ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তাহলে বায়ার যে কোনো সময় মেসেজ দিলেই আপনি সাথে সাথে বায়ারকে আপনি নক করতে পারবেন, বায়ারকে আপনি রিপ্লাই দিতে পারবেন। তো আমি এই বিষয়গুলোতে আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ওকে, তাহলে কোনো বায়ার মনে করেন আপনি গিগটা তৈরি করলেন, গিগটা পাবলিশ করলেন, করার পর কোনো বায়ার আপনার গিগটা দেখলো, দেখার পর আপনাকে কী করলো, আপনাকে মেসেজ দিল। ওকে, হ্যালো, হাউ আর ইউ, আপনি বললেন ফাইন। ওকে, তো ক্যান ইউ ডু দিস জব, আর ইউ ফ্রি নাও, ইয়েস আই এম ফ্রি। এরকম খুব ইনফর্মাল কথাবার্তা হবে। তাহলে বায়ারের সাথে আপনার যে কথাবার্তাগুলো হবে সেগুলো কোনোটাই ফর্মাল কথা না। এখানে অন্য কোনো জবে যখন আপনি অ্যাপ্লাই করেন বাংলাদেশে কোনো জবে, সেই জবের যে ইন্টারভিউটা হয় সেটা হচ্ছে ফর্মাল ইন্টারভিউ। আপনাকে খুব ফর্মাল পোশাক আশাক পরে যেতে হবে, খুব ফর্মাল কথা বলতে হবে, অনেক গুছিয়ে কথা বলতে হবে। কিন্তু আউটসোর্সিংয়ের ইন্টারভিউগুলো সেরকম না। আউটসোর্সিংয়ের ইন্টারভিউগুলো ফর্মালিটি টোটালি লাগবে না। আপনাকে মানে ইনফর্মালি আপনি কথা বলবেন। আপনি মনে করবেন যে আপনি চ্যাট করছেন, কোনো একজন বন্ধুর সাথে আপনি চ্যাট করছেন। ওকে, ঠিক বন্ধুর সাথে আমরা যেভাবে কথা বলি সাংকেতিক ভাষায়, যে হাউ আর ইউ অথবা গ্রেট, ওকে, GR8, ওকে, আপনি এইভাবে কথা বলতে পারেন সাংকেতিক ভাষায়, কোনো সমস্যা নেই। আর বায়ারও এখানে আপনাকে সেরকম অ্যাটিটিউড দেখাবে না যে সে এক বস, আপনি এমপ্লয়ি, সেরকম অ্যাটিটিউড দেখাবে না। বায়ার আপনার সাথে যেভাবে মিশবে যে আপনি মানে ফ্রেন্ড, অ্যাজ লাইক ফ্রেন্ড। ওকে, কারণ তারা হচ্ছে অনেক বেশি মানে কালচারড, অনেক বেশি ফ্রেন্ডলি। ওকে, তো আপনি জাস্ট মনে করবেন যে কোনো একজন বিদেশি ফ্রেন্ড আপনার কাছ থেকে আপনার সাথে কথা বলছে, আপনার সাথে মানে কাজের ব্যাপারে কিছু হেল্প চাচ্ছে, আপনি জাস্ট তাকে কাজের ব্যাপারে কিছু হেল্প করবেন, তাহলে আপনার তার সাথে কথা বলাটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন বাইরের সাথে কাজ করার জন্য আমাদের তো অনেক ভালো ইংলিশ জানা দরকার। মোটেই তা না, আপনাকে টোটালি কোনো ভালো ইংলিশ জানতে হবে না। মোটামুটি একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ জানে ওটুকু ইংলিশ জানলেই হবে। বাইরের সাথে জাস্ট আপনি চ্যাট করতে পারলেই হবে। সে জিজ্ঞেস করবে হাউ আর ইউ, আপনি বলবেন ফাইন। ওকে, এই হাউ মানে কীভাবে আপনি কত চান, ওকে, হাউ মাচ ইউ ওয়ান্ট, আপনি বলবেন আই ওয়ান্ট এত, হ্যাঁ তুমি এই কাজটাগুলো করতে পারবেন, এইভাবে টুকটাক কথা বলবে। তো এই টুকটাক কথাগুলো আপনি খুব সিম্পলি বলতে পারবেন। একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে ওটুকু ইংলিশ দিয়ে খুব ভালোভাবে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। আর বায়ার খুব ভালোভাবেই জানে যে আপনি খুব ভালো ইংলিশ জানেন না, এটা জেনেই সে আপনার কাছে আসছে। কেন আসছে? টাকা সেভ করার জন্য। কারণ তার দেশ থেকে যদি সে একটা কাজ করায় তার অনেক বেশি টাকা খরচ হবে, তার 10 গুণ টাকা খরচ হবে। আপনাকে দিয়ে যদি করায় তাহলে তাকে সে অনেক কম টাকা দিয়ে কাজটা করাতে পারবে। তো সে তার লাভে আপনার কাছে আসছে, আপনি ইংলিশ কম জানেন এটা জানার পরে আপনার লাভে আসছে, সুতরাং আপনাকে সে বুঝাবে। ওকে, মানে আপনাকে বোঝানোর দায়িত্ব তার, সেই জন্য আপনাকে বুঝাতে না পারে এটা তারই লস। ওকে, তো সুতরাং আমরা যেটা করবো মোটামুটি বেসিক ইংলিশটা জানলে আমাদের যথেষ্ট। আমাদের খুব এই আউটসোর্সিংয়ের কাজ করার জন্য আমাদেরকে খুব ইংলিশ অনার্স মাস্টার্সও করার দরকার নেই, অনেক বেশি ডিপলি এই ইংলিশ আপনার স্পিকিংও শেখার দরকার নেই। এখানে বায়ার আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে না, মুখে কথা বলবে না, যা কথা বলবে সবগুলো লিখে লিখে বলবে। ওকে, সুতরাং আপনাকে কোনো ইংলিশ স্পিকিংয়ের কোর্সও করার দরকার নেই, আবার কি আপনাকে খুব বেশি গ্রামাটিক্যালও কোনো কিছু করার দরকার নেই। গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক এগুলো টোটালি কি মানে ইগনোর করবেন। তবে যারা ইংলিশে অনেক ভালো তারা এখানে অনেক বেশি বেশি ভালো করতে পারে। ওকে, যারা ইংলিশে কম ভালো তারা একটু তাদের প্রোগ্রেসটা একটু ধীরে হয়, আর যারা ইংলিশে বেশি ভালো তারা অনেক বেশি ভালোভাবে এখানে কি ডিলিংস করতে পারে। কারণ বাইরে যদি কারোর সাথে কথা বলে যদি শান্তি পাই, ওকে, কথা বলে যদি তাকে বুঝতে পারে, অনেক ভালোভাবে যদি কোঅপারেট করতে পারে, তাহলে তাকে অনেক বড় দায়িত্ব দেয়, মানে তাকে ম্যানেজারিয়াল পজিশনে বাইরে অ্যাপয়েন্ট করে। ওকে, তো আর যারা ইংলিশে এই মুহূর্তে ভালো না তারা কাজ করতে করতে ভালো হবে। আপনি যখন কাজ করবেন তখন বাইরে আপনার সাথে প্রতিদিনই চ্যাট করবে। ওকে, যেন কিছুদিন পরে আপনি কি বাইরের সাথে ফেস টু ফেস কথা বলতো আর সংকোচ বোধ করবেন না। প্রথম দিকে আপনার মধ্যে একটু জড়তা থাকবে, একটু আড়স্যতা থাকবে যে বিদেশি বায়ার কী বলবো না কী বলবো, কী বললে কী মনে করে, কী মাইন্ড করে। ওকে, তো
কিছুদিন যখন আপনি কথা বলবেন, এরপর ওই ভয়টা, ওই দ্বিধাদ্বন্দ্বটা আপনার কেটে যাবে, তখন আপনি খুব ইজি হয়ে যাবেন। আর যখন আপনি কিছুদিন যখন বিদেশি বাইরের সাথে যখন আপনি কনভারসেশন করবেন, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আপনার তার সাথে কথা হবে, চ্যাট হবে, তো এইভাবে আপনি ধীরে ধীরে ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন। তো ইংলিশ শেখার সবচেয়ে ভালো উপায় হলো আউটসোর্সিং করা। কোনো ছেলে যদি 2 মাস বা 3 মাস টানা আউটসোর্সিং করে, তাহলে সেই ছেলে ইংলিশে অনেক ভালো হয়ে যাবে। কারণ আপনি যদি কত ইংলিশের কোর্স করেন বাংলাদেশের মধ্যে, আপনাকে শিখাবে কোনো একজন বাঙালি, ওকে। বাট আপনি যদি বিদেশি কোম্পানির সাথে কাজ করেন, সেক্ষেত্রে বিদেশি বাইরের সাথে আপনার সাথে কনভারসেশন হচ্ছে, তো ওদের যে অরিজিনাল অ্যাকসেন্টগুলো, ওকে, আপনি খুব ভালোভাবে কি জিনিসগুলো বুঝতে পারবেন। তো ওদের সাথে কথা বলে আপনি যেভাবে ইংলিশ শিখবেন, বাংলাদেশে কোথাও কোর্স করে এভাবে ইংলিশ শেখা যাবে না, ওকে। তাহলে ইংলিশ নিয়ে ভীতির কোনো কারণ নেই, ওকে। এরপর হচ্ছে নট পার্সোনাল কনভারসেশন। বাইরের সাথে কোনো ধরনের কোনো পার্সোনাল কথা বলা যাবে না, ওকে। যে আপনার মানে কি পরিবারে কজন আছে, আপনার ছেলে মেয়ে কজন, ওকে, এরকম কোনো কথাবার্তা বলা যাবে না। কোনো ধরনের কোনো পার্সোনাল কথাবার্তা বলা যাবে না। যদি না সে যদি নিজ থেকে আপনার সাথে কোনো পার্সোনাল কথা বলতে চাই, কোনো সমস্যা না, আপনি মানে পার্টিসিপেট করেন, বাট নিজ থেকে কোনো পার্সোনাল কথা তাকে জিজ্ঞেস করা যাবে না, কারণ তার সাথে আপনার সম্পর্কটা হলো প্রফেশনাল রিলেশন, ওকে। তাহলে 100% প্রফেশনালিজম মেনটেন করতে হবে, ওকে। আপনাদের ফ্রেন্ড, ওকে, বাট নট পার্সোনাল ফ্রেন্ড, ইউ আর প্রফেশনাল ফ্রেন্ড। দেখুন, আমাদের কিন্তু পার্সোনাল ফ্রেন্ড আছে, যেমন আপনার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ওরা কিন্তু আপনার পার্সোনাল ফ্রেন্ড। ওদেরকে আপনি মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারেন, ইচ্ছে মতো তাদের সাথে দুষ্টামি করতে পারেন, ওকে, একটা থাপ্পড়ে দিতে পারেন, তারা মাইন্ড করবে না। কিন্তু আপনার অফিসের যে কলিগটা কিন্তু আপনার পার্সোনাল ফ্রেন্ড না, প্রফেশনাল ফ্রেন্ড। ওরা সাথে কথা বলতে কিন্তু অনেক চিন্তা করে কথা বলতে হয়, ওকে। আচ্ছা, তাহলে কোনো রকম কোনো পার্সোনাল কথা বলা যাবে না, সবসময় প্রফেশনাল কথা বলতে হবে, কাজ নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, এখন কাজ নিয়ে কি কথা বলবেন? আপনি ফোকাস করবেন আপনার জব সম্পর্কে, আপনার জব কোয়ালিটি সম্পর্কে বায়ারকে বলবেন যে আপনার জব কোয়ালিটিটা কত ভালো হবে, সেটা নিয়ে বলবেন, নট ইউ। আপনার সম্পর্কে বলবেন না, ওকে, যে আপনি অমুক, আপনি চৌধুরী বংশের ছেলে, আপনি করতে পারেন, আপনি এটা সেটা, ওকে। মানে নিজেকে ফোকাস করার কখনো দরকার নেই। আমরা সাধারণত অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মানুষ নিজেকে ফোকাস করার চেষ্টা করে, হ্যাঁ, যে আমি অমুক, আমি সমুক, আমি এটা করি, আমার বাপ বা অমুক, ওকে, আমি অমুক বংশের আসছি, ওকে, আমি অমুক এত পড়ালেখা করছি, এত কিছু করছি, আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলাম। এগুলো হচ্ছে এখন তো আপনার পার্সোনাল ম্যাটার, ওকে। এগুলা বায়ারের ক্ষেত্রে কোনো বায়ারকে এগুলোর ব্যাপারে খুব বেশি আগ্রহী হবে না। বায়ার আগ্রহী হবে যে আপনি কতটুকু কাজ তাকে দিতে পারেন, কতটুকু জবের কোয়ালিটি আপনি তাকে এনশিওর করতে পারেন, ওকে। তাহলে আপনি বায়ারকে বলবেন কি, কাজ সম্পর্কে বলবেন যে আপনার কাজটা কত ভালো হবে, কাজের কোয়ালিটি কত ভালো হবে, ঠিক আছে। এবং আপনি তাকে আরও বোঝাবেন যে আপনার কাজের কোয়ালিটি অন্য অন্য প্রফেশনালের তুলনায় আলাদা। কেন আলাদা? কারণ আপনি ফর্মালি এডুকেশন রিসিভ করছেন। আপনি যে কাজটা করতে যাচ্ছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, এটার জন্য আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, বাংলাদেশের কোনো একটা আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি কী করছেন, এত মাসের, 3 মাসের বা 4 মাসের আপনি কি একটা কোর্স নিয়েছেন, সেখানে আপনি সবগুলো শিখেছেন, আপনি তাদের সাথে কাজ করেছেন, ওকে। এবং আপনার যে কোনো প্রবলেম হলে আপনি তাদের কাছ থেকে হেল্প পাবেন। মানে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করেছেন, সবগুলো কাজ ফর্মালি শিখেছেন, অনেক সিরিয়াসলি শিখেছেন, এবং আপনি কিছু প্রজেক্ট তৈরি করেছেন, তাদের সাথে লাইভ প্রজেক্টে আপনি কিছুদিন কাজ করেছেন, এবং আপনার কাজ করার সময় যদি যে কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে আপনি তাদের যে কোনো সময় তাদের হেল্প এবং সাপোর্ট পাবেন। তো বায়ার যখন ফিল করবে যে আপনি যদি ঠেকে যান, আপনার একটা কি প্রবলেম সলভিং সোর্স আছে, তখন বায়ার আপনার উপর খুব বেশি আস্থা রাখতে পারবে, ওকে। তো আপনি কাজ করার সময় আমাদের ইনস্টিটিউটের আপনি ইয়েটা করতে পারেন যে আমি যে কোনো প্রবলেম হলে আমি এখান থেকে ইয়েটা পাবো, মানে সকল প্রকার হেল্প এবং সাপোর্ট পাবো। তাহলে বায়ার যদি এটা করে, তাহলে বায়ার একটু আস্থায় থাকবে। আর যে বায়ার আপনাকে কাজ দিচ্ছে, সে তো এত এক্সপার্ট না, সেও তো একজন ব্যবসায়ী, সে এটা সম্পর্কে এত বেশি ভালো বোঝে না, সে এসইও সম্পর্কে অত বেশি ভালো বোঝে না, ফেসবুক মার্কেটিং সম্পর্কে অত বেশি ভালো বোঝে না, সে আপনাকে কাজ দিচ্ছে, ওকে। তো আপনি যদি তাকে আস্থায় রাখতে পারেন যে যত রকম প্রবলেম হোক না কেন, যত জটিল কঠিন সমস্যা হোক না কেন, অথবা প্ল্যান মেক করা, তার জন্য কী করলে ভালো হয়, এই ধরনের প্ল্যান মেক করা, ওকে, যত কিছু হোক না কেন, আপনি মানে অনেক ভালো রেজাল্ট তাকে দিতে পারবেন। যত জটিল কঠিন সমস্যা আপনি আটকে যাবেন, আপনার ইনস্টিটিউটের মাধ্যমে আপনি সেটা সমাধান করে তাকে দিতে পারবেন। তাহলে ভাইয়ার আপনার উপর একটা আস্থা, মানে একটা ভরসা পাবে যে না, তাকে কাজ দেওয়া যায়। তো ভাইয়ের সাথে আপনার যে কনভারসেশন, এখানে আপনি মূলত এই জিনিসে সবচেয়ে বেশি ফোকাস করবেন যে হাউ বায়ার বেনিফিটেড। আপনি যে কাজটা বায়ারকে করে দিবেন, এটার মাধ্যমে সে কীভাবে লাভবান হচ্ছে, সে কীভাবে তার বিজনেসে প্রোগ্রেস হবে, ওকে। অন্য কোনো প্রফেশনাল কাজ করে দিলে যতটুকু হবে, আপনি কাজ করে দিলে 4 চাইতে বেশি হবে।
সেই বিষয়টা আপনি খুব ভালোভাবে তাকে ফোকাস করবেন যে সে কীভাবে লাভবান হয়। মানে আপনি বুঝাবেন যে আপনি কাজটা করতে পারেন, আপনি কাজটা করতে পারবেন, কিন্তু কাজটা করাটাই শেষ কথা না, কাজটা থেকে বেনিফিটেড হওয়াও শেষ কথা। ওকে, আপনি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, আপনি খুব ভালো ফেসবুকের পোস্ট তৈরি করতে পারেন, খুব ভালো কথা। এখন ফেসবুকের পোস্টটা থেকে যে কতটুকু লাভ হবে, ফেসবুকের পোস্ট তৈরি করে একটা কাজ, বাইরে এই কাজটা করাবে, কিন্তু বায়ার আসলে কাজটা চেয়ে দরকার, কাজের ফলাফলটা বেশি দরকার। তো আপনি বায়ারকে বলবেন যে আমি ওইরকম প্রোডাক্টের পোস্ট আমি তৈরি করতে পারবো এবং এমনভাবে পোস্ট তৈরি করতে পারবো যে অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ হবে, অনেক বেশি মানুষ ইমপ্রেস হবে এবং তুমি অর্ডার অনেক বেশি পাবা, তুমি অনেক বেশি পরিমাণে সেল করতে পারবা। মানে কাজের ফলাফলটা তাকে কি অনেক বেশি ভেবে বুঝাবেন যে আপনার কাজের ফলে সে কত মানে ভালো ফলাফল সে পেতে যাচ্ছে। তো এইভাবে যদি বায়ারকে বোঝানো হয় তাহলে বায়ার আপনার প্রতি মানে অনেক বেশি কি ইমপ্রেস হবে এবং খুব সহজে আপনি কাজটা পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি এইভাবে আপনি ডিসকাস করেন বায়ারের সাথে, তাহলে যে কাজটা আপনি মনে করেন আপনার এখানে আছে $5 অথবা আপনি দিয়েছেন $10, কোথায় আপনার প্রোফাইলে দিয়েছেন $10, বাট বাইরের সাথে যখন আপনার চ্যাট হবে, নেগোসিয়েশন হবে, তখন আপনি বলবেন যে $10 তো তুমি খুব বেশি কিছু পাবা না, $10 তো আমি শুধু সিম্পল এই কাজগুলো করে দেবো। ওকে, তাহলে কী করতে হবে, ঠিক আছে তুমি আমাকে এই কাজগুলো দাও, তুমি আমাকে মানে $200 দিও, $200 দিলে আমি তোমাকে এই কাজগুলো করে দেবো। তো বায়ার যখন দেখবে হ্যাঁ আপনার প্যাকেজও আপনার অল্প একটু কাজ আপনি দিয়েছেন এগুলোর জন্য $10, বাট আপনার সাথে কথা ভালো মনে হচ্ছে, আপনি পুরো দায়িত্বটা আপনি নিতে পারবেন, তখন বায়ার আপনাকে কী করবে, অনেক বেশি পেমেন্ট দিয়ে আপনাকে অর্ডারটা দিবে, মানে বেশি পেমেন্ট দিবে এবং আপনি বেশি কাজ করবেন। এবং বায়ার যদি এই 2-1টা কাজ করানোর পর, আপনাকে যদি বায়ার 2-1টা কাজ করানোর পর যদি বায়ার ইমপ্রেস হয়, তখন বায়ার বলবে ঠিক আছে তুমি আমার সাথে পার্মানেন্টলি কাজ করো, পার্মানেন্টলি। ওকে, মনে করুন আপনাকে বায়ার প্রতি কাজের জন্য $100 করে দিচ্ছে অথবা প্রতি কাজের জন্য $10 বা একটা অ্যামাউন্ট দিচ্ছে। তো সে মাসে হিসাব করলো যে তার মাসে প্রায় $2000 উপরে চলে যাচ্ছে যে আপনাকে খুচরা কাজ দিয়ে প্রতি কাজের জন্য আপনাকে একটা পে করতে হচ্ছে। মনে করেন আপনি ফেসবুকের পোস্ট তৈরি করবেন, তো প্রত্যেকটা ফেসবুকের পোস্টের জন্য আপনাকে $10 করে কি আপনাকে বায়ার দিচ্ছে। তো আপনি মাসে যতগুলো কাজ করছেন সবগুলো কাজের জন্য আপনাকে কি যতগুলো পোস্ট আপনি তৈরি করছেন মাসে সে বায়ার দেখলো যে তার $2000 উপরে তার খরচ হয়ে যাচ্ছে। তখন সে কী করবে, তখন সে আপনার সাথে একটা ডিট করবে যে তুমি ফাইবারের বাইরে আমার সাথে ডাইরেক্টলি কাজ করো, আমার সাথে ডাইরেক্ট কাজ করো, তো আমি তোমার ব্যাংকে স্যালারি ট্রান্সফার করবো, আর তুমি ডে আমার জন্য 8 ঘন্টা কাজ করবা বা 5 ঘন্টা কাজ করবা, আমি তোমাকে প্রতি মাসে আমি $1000 করে পে করবো। ওকে, তুমি জাস্ট একটা নির্দিষ্ট সময় দেবে যা কাজ হয়। তখন সে আপনার সাথে মান্থলি একটা চুক্তি দিয়ে চলে আসবে। $1000, এটা হতে পারে $500, হতে পারে $700, হতে পারে $1000। ওকে, তো এইভাবে যখন একটা চুক্তিতে চলে আসবে তখন কি হবে, তখন আপনার জন্য জিনিসটা অনেক সহজ হবে, আপনি একটু রিল্যাক্সড হবেন যে আপনাকে আর বারবার কাজ করতে হবে না, এই বাইরের কাজে আপনি করতে থাকবেন। ওকে, আর ফাইবারে বায়াররা খুব বেশি দিন কাজ করাতে চায় না, কারণ ফাইবারের প্ল্যাটফর্মে যতদিন বায়ার কাজ করায়, এই যে ফাইবার হলো একটা বাজারের মতো, এখানে মানে বায়ারকে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, সেই জন্য বায়াররা কি চায় না, ফাইবারে খুব বেশি দিন থাকে না। ফাইবারে মূলত আসে বায়াররা মানে এমপ্লয়ি খোঁজার জন্য, তো তার সাথে কিছুদিন যখন কাজ করে তখন তাকে সরাসরি অফার করে। তো বায়ার আপনাকে সরাসরি অফার করবে, আপনি এরপর বায়ারের সাথে সরাসরি কাজ করতে থাকবেন। তো বায়ারের সাথে যদি সরাসরি কাজ করলে বায়ার যদি হ্যাপি হয়, বায়ার যদি স্যাটিসফাইড হয় এবং বায়ার যদি একসময় আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, আপনি যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন তার সব কিছু যখন আপনি বুঝবেন, তার কোম্পানিতে কোথায় কী আছে সব যখন আপনার নখদর্পে থাকে, তখন কোম্পানি আপনার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। যখন কোম্পানি আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে তখন আপনাকে আর পিছনে দেখাতে হবে না, তখন স্বাভাবিকভাবেই সে যে কোনোভাবেই চাইবে কি আপনাকে সরাসরি ফিজিক্যালি তার দেশে নেওয়ার জন্য, আমেরিকাতে বা কানাডাতে নেওয়ার জন্য। তারাই তখন আপনার জন্য এম্বাসিতে অ্যাপ্লাই করবে, তারাই আপনার স্পন্সর হবে। ওকে, তো এমনিতে আমেরিকা যাওয়া বা কানাডা যাওয়া অনেক কঠিন পার্মানেন্ট ইমিগ্রেশন নিয়ে, কারণ তারা অনেকভাবে জাস্টিফাই করে যে এই ছেলে এই কিনা কোনো ধরনের কোনো মানে খারাপ কোনো কিছুর মধ্যে ইনভলভ আছে কিনা, তার জন্য কোনো রকম কোনো ক্ষতিকর হবে কিনা, অনেকভাবে ওরা কি জাস্টিফাই করে। ওকে, কিন্তু বিদেশি কোনো কোম্পানির যদি সার্টিফাই করে যে এই ছেলে আমার সাথে এতদিন কাজ করছে, খুব ভালো ছেলে, আমি তার ব্যাপারে গ্যারান্টি দিলাম, সে আমার এখানে এসে থাকবে, আমি তার স্পন্সর হলাম, সব ব্যাপারে আমি তাকে টেক কেয়ার করবো এবং এই ছেলেকে আমার এখানে নিলে আমার বিজনেসের অনেক লাভ হবে। তো বিদেশি যে অ্যাম্বাসিগুলো আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্য মূলত কাজ করে। তো বিদেশে কোনো কোম্পানি যদি রিকোয়েস্ট করে তো খুব সহজেই মানে দেশের বাইরে যাওয়াটা খুব ইজি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে বায়ারের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর বায়ারের সাথে সুসম্পর্ক মানে বজায় থাকবে কী দিয়ে, ভালো কাজ দিয়ে। ওকে, আপনি যত বেশি ভালো কাজ করবেন, যত বেশি আন্তরিক হয়ে আপনি কাজ করবেন, তত বেশি কি আপনি বায়ারের কাছাকাছি থাকতে পারবেন এবং বায়ারকে আপনাকে ধীরে ধীরে ছোটো থেকে বড় প্রজেক্টগুলো আপনাকে দিবে, আপনার উপর তত বেশি মানে বায়ার আপনাকে আস্থাভাজন হবে। তো আসলে এখানে একটা জিনিস দেখানো হয় নাই কীভাবে চ্যাটটা হয়। দেখুন,
এই যে বায়ার যখন আপনাকে কোনো মানে মেসেজ দিবে তখন আপনি সেটা কোথায় দেখবেন? ইনবক্সে দেখবেন। ঠিক আমরা ফেসবুকের যেরকম ইনবক্স, ঠিক ফাইবারের ইনবক্স হলো এটা। বায়ার যখন আপনাকে কোনো মেসেজ দিবে ইনবক্সে আপনাকে এখানে দেখাবে। দেখুন আমি জাস্ট ইনবক্সে ক্লিক করছি। এই যে আমাদের একটা স্টুডেন্ট বাইরের সাথে কথাবার্তা বলছে। আমি একটু দেখি, মানে এখানেই ঠিক ফেসবুকের মতো আপনি চ্যাট করবেন। ইটস ভেরি ইজি। দেখুন আমাদের একটা স্টুডেন্ট একটা অর্ডার পেয়েছে, এই যে $5 অর্ডার। এই যে আপনি এটা বলবেন, বায়ার এটা বলবে। ওকে, এই যে খুব সিম্পল। ওকে, প্লিজ ডোন্ট ইউজ দ্য 100 বুকমার্ক সাইট, ক্যান ইউ ওয়াক, যে ক্যান ইউ ওয়াক অন umuksite.com, ইয়েস স্যার, স্টার্ট নাও। ওকে, তো একদমই সিম্পল। আপনি কনভারসেশনগুলো দেখবেন। থ্যাঙ্কস, আই উইল বি হ্যাপি ইফ ইউ ফিনিশ বিফোর 7 days, ডেফিনেটলি আই উইল ট্রাই জাস্ট ফর 5 days। ওকে, এই যে বায়ার এটা কোথাকার? ইজিপ্টের বায়ার, মানে মিশরের বায়ার। তো বুঝতেই পারছেন যতগুলো কমিউনিকেশন হবে, যতগুলো কনভারসেশন হবে, সবগুলো হবে একদম কি ইনফর্মাল, একদম খুব সিম্পল। তো আমাদের এই স্টুডেন্টের সাথে এই বায়ার কথাবার্তা বলছে, সব কিছু বলার পর তারপর তাকে একটা অর্ডার দিয়েছে। ওকে, এবং সে কাজটা করার সময় যা যা প্রয়োজন হবে যে কোনো ব্যাপারে বাইরের সাথে মানে কথাবার্তা বলবে। এই যে $5 একটা অর্ডার সে পেয়েছে, অর্ডার নাম্বার হচ্ছে এটা। ওকে, তাহলে আপনি খুব ভালো কয়েকটা গিগ তৈরি করবেন, গিগ তৈরি করে পাবলিশ করে ওয়েট করবেন বাইরের মেসেজের জন্য। মেসেজ আসার সাথে সাথে আপনি বাইরকে রেসপন্স করবেন এবং কি খুব স্মার্টলি কোঅপারেটিভলি আপনি বাইরের সাথে রেসপন্স করবেন, রিপ্লাই করবেন। এবং আপনি এটাকে ইন্টারভিউ মনে করবেন না। বায়ার যখন আপনার সাথে কথাবার্তা বলবে আপনি এটাকে ইন্টারভিউ মনে করবেন না, আপনি মনে করবেন যে কোনো বন্ধুর সাথে আপনি চ্যাট করছেন। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।